আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, প্রত্যেক আপুদের কাজে লাগবে এই টিপসটা হচ্ছে, এখানে পান পাতা নিয়েছি আমি 20 টাকার পান পাতা নিয়েছি একটা। এই পান পাতা দিয়ে একটা ওষুধ তৈরি করব আমি। ওষুধ বলা যায় বা একটা কি বলবো, এটার কোনো নাম আমি পাচ্ছি না খোঁজে। যাই হোক, একটা নিজের বানানো, ঘরে বানানো একটা ওষুধ বলা যায়, বনাজি ওষুধ। এটা আমি আমাদের মেয়েদের, প্রত্যেক মেয়েদের খুব প্রয়োজন আমি মনে করছি এখন। কারণ আমাদের প্রত্যেক মেয়েরাই কিন্তু আমরা চুল পড়া নিয়ে খুব আতঙ্কে থাকি। চুল পড়ে যায় বা চুল লম্বা হচ্ছে না, আবার চুল পাতলা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা দেখা যায় চুলে। এর জন্য এই টিপসটা আমি বানিয়েছি, সেটা একদম আমি কার্যফল পেয়েছি। আমি আমার আম্মুকে দেখেছি, আম্মু ইউজ করে ফল পেয়েছে। যেহেতু আম্মু বয়স হয়ে গিয়েছে মোটামুটি যথেষ্ট, সেই বয়সে আম্মু ফল পেয়েছে। আম্মুর চুল এত ঘন হয়েছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি এখানে পেঁয়াজের রস নিয়েছি, একটু আগে যে দিলাম পেঁয়াজের রসটা আমি ছেঁকে নিয়েছি। তো এইভাবে আগে পেঁয়াজের রসটা ছেঁকে নিয়েছি, যেহেতু পেঁয়াজটা আবার রান্নার কাজে ইউজ করা যাবে। তারপর পান পাতাগুলো আমি ব্লেন্ড করেছিলাম, এগুলো ছেঁকে নেব, উপরের আঁচগুলো সব ফেলে দেব, শুধু রসটা ইউজ করব আমি। আসলে এটা খুব কার্যকরী একটা ওষুধ, আমি আসলে বুঝতেই পারিনি। আমার আম্মু একদিন আমাকে বলছিল, আমি সেটা গুরুত্ব দিইনি। গুরুত্ব না দিয়ে আমি আমার মতোই ছিলাম। তারপর একদিন দেখলাম আম্মুর চুল এত ঘন, না মাশাল্লাহ, মানে কি বলবো, মাশাল্লাহ বলতেছি যে আম্মুর চুল ঘন হয়ে গেছে। আম্মু আগে লাসা ব্যবহার করতো, লাসা দিয়ে চুল বাঁধতো, তারপরে চুল ছুটে যেত। এবার দেখি আম্মুর চুল ঘন হয়ে গেছে, আবার আগের চেয়ে একটু লম্বা হয়ে গেছে। তো আম্মুরে জিজ্ঞেস করলাম, আম্মু বললো যে তোকে না বলছিলাম পান পাতার কথা। ও তখন আমি এটা মনে হলাম কি, এটা দিয়ে তুমি ফল পাইছো? বললো হ্যাঁ, এটা দেওয়াতে আমার চুল আগে চেয়ে অনেক ভালো হয়েছে, অনেক ফল পাইছি এখানে। এর জন্য আমি 20 টাকার পান পাতা আসার সময় নিয়ে এসেছি। তো এই পান পাতা আর এখানে দিয়েছি লেবুর রস, আর এর আগে পেঁয়াজের রস তো আমি পান পাতার সাথেই মিক্স করে নিয়েছি, আপনারা দেখেছেন। তার এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি। আসলে আমার আম্মু শুধু লেবুর রস আর পান পাতা আর পেঁয়াজের রস দিয়েছি, 3টা। আর আমি এটা এক্সট্রা দিচ্ছি কারণ এর আগে আমি অ্যালোভেরা দিয়ে এই উপকরণটা বানাতাম, গ্লিসারিন দিয়ে আর একটা তেল দিয়ে, অলিভ অয়েল তেল দিয়ে, তো কাস্টার্ড অয়েল আর কি তেলটা, এটা দিয়ে আমি বানাতাম। এই তেলটা দিয়ে আমি বানাতাম, এর জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এগুলো আমি দিলাম আমার নিজে থেকে। আর আম্মু শুধু লেবুর রস, পান পাতার রস আর পেঁয়াজের রস দেয়, দিয়ে আম্মু মাশাল্লাহ অনেক উপকার পেয়েছে। তা আমি ভাবলাম আমিও বানিয়ে দেখি। তা আমি পেঁয়াজের রসটা আর যে পান পাতার রসটা, এটা আমি আলাদা রেখে দেবো। আর অ্যালোভেরা আমার ঘরে ছিল আগে, ব্লেন্ড করে আমি ঢিপে রেখেছিলাম। তো আছে যেহেতু এগুলো উপকরণ, এর জন্য এক্সট্রা এগুলো দিয়ে দিলাম। আপনারা না দিলেও পারেন, আমার আম্মুর মতো শুধু এই পান পাতার রস, পেঁয়াজ পাতার রস আর লেবুর রস দিলেই হবে। আম্মু যেহেতু উপকার পেয়েছি, এগুলো আমার কাছে ছিল বিধে দিলাম। এখানে এক্সট্রা দিলাম গ্লিসারিন আর অয়েল তেল, অলিভ অয়েল তেল বা যে কোনো নারিকেল তেল দিতে পারেন। আর এখানে অ্যালোভেরা যেটা আমার ফ্রিজে ছিল এটা দিয়েছি, অ্যালোভেরা ব্লেন্ড করে রেখেছিলাম। তো অ্যালোভেরা আরও একটু ছিল, এটার সাথে আমি পেঁয়াজ আর পান পাতার রসটা ঢিপে রেখে দেব। কারণ সবসময় তো আসলে ব্যবহার করার জন্য বানিয়ে ব্যবহার করা সম্ভব হয় না। এর জন্য বানিয়ে যদি ঢিপে রেখে দিই, এর আগে নামিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয় বা দিতে সুবিধা হয়। এর জন্য আমার সুবিধার্থে আমি এটা বেশি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আপনি এইভাবে ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই আমার আম্মুর মতো ফল পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।